আজকের রেসিপি হচ্ছে চেপা শুটকির ভর্তা। যারা ভর্তা পছন্দ করেন তাদের আজকের এই রেসিপিটি খুবই ভালো লাগবে। পাটায় বাটা চেপা শুটকির ভর্তার রেসিপিটি অসম্ভব ভালো লাগে খেতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক ভালো আছেন। আর বরাবরের মতো আজকের এই ভর্তা রেসিপিটিও আপনাদের কাছে খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা ভর্তা পছন্দ করেন তারা ঝাল ঝাল এই ভর্তাটি অবশ্যই পছন্দ করবেন এবং বাসায় একবার হলেও ট্রাই করবেন। তাহলে চলেন খুব সহজেই কিভাবে তৈরি করেছি তা আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে এখানে চেপা শুটকি নিয়েছি, প্রায় 10-12টার মতো হবে। তো শুটকিগুলো কিন্তু শুকনো শুটকি ছিল, তো আমি একটু কুসুম গরম পানিতে প্রথমে 10 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। এরপর খুব সুন্দর করে কিন্তু মাছের শুটকির উপরের আঁশগুলো ছাড়িয়ে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। তো শুটকি কিন্তু আপনারা সবাই কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নেবেন, তাহলে দেখবেন খুবই ময়লা উঠে শুটকি থেকে। শুটকিগুলোকে খুব ভালো করে ধুয়ে নেবার পর এবার এই শুটকিগুলোকে টেলে নিতে হবে। তো এজন্য চুলায় একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তো তাওয়াটা যখন গরম হয়ে গিয়েছে এর উপরে একটু লবণ ছিটিয়ে দিয়েছি। লবণটা দেবার পর এবার এই শুটকিগুলোকে এর উপরে এক এক করে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে শুটকিগুলোকে টেলে নিতে হবে। আর পাটায় বাটা যে কোনো শুটকি ভর্তা তৈরি করতেই কিন্তু সেই শুটকিগুলোকে তেল ছাড়া টেলে নিতে হয়। শুটকিগুলো টালার সময় কিন্তু শুটকিগুলো এরকম ভেঙে ভেঙে যাবে, তো এতে কিন্তু কোনো সমস্যা নেই। এরপর এখানে শুটকির ভর্তাটা তৈরি করার জন্য নিয়েছি শুকনো মরিচ, আরও নিয়েছি 2টা পেঁয়াজ, আরও নিয়েছি 2-3 কোয়া রসুন। যেহেতু ভর্তাটা পাটায় তৈরি করব সেজন্য পাটা আর পুতাটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর সেই পাটার উপরে শুকনো মরিচগুলোকে নিয়ে নিয়েছি আর শুকনো মরিচের বুটাগুলোও ফেলে দিচ্ছি। আর এর আগে কিন্তু শুকনো মরিচগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম। প্রথমেই শুকনো মরিচগুলোকে বেটে নিচ্ছি। পাটায় বানানো যে কোনো ভর্তাই কিন্তু খেতে খুবই ভালো লাগে। তবে যারা পাটায় ভর্তাটি তৈরি করতে না চান তারা কিন্তু ব্লেন্ডারেও এই ভর্তাটি তৈরি করে খেতে পারেন। তবে পাটায় তৈরি করলে ভর্তার স্বাদ কিন্তু অনেকাংশেই বেড়ে যায়, তো সেজন্য পাটা বা পুতাতে কিন্তু এই ভর্তাটি তৈরি করার চেষ্টা করবেন, দেখবেন খুবই ভালো লাগবে খেতে। তো আমি কিন্তু এখানে শুটকির পরিমাণ একটু বেশি নিয়েছি, সেজন্য মরিচের পরিমাণটাও বাড়িয়ে দিয়েছি। আর ভর্তাটি একটু ঝাল ঝালভাবেই তৈরি করব। তো আর শুটকি ভর্তা একটু ঝাল না হলে কিন্তু খেতে ভালো লাগে না। তবে যারা ঝালের পরিমাণ কম খেতে চান তারা মরিচটা একটু কমিয়ে দিতে পারেন। তো এরপর মরিচগুলো কিন্তু এখানে বাটা হয়ে গিয়েছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি সেই তেলে রাখা চেপা শুটকি, আরও দিয়ে দিলাম 2 কোয়া রসুন। এবার সব কিছু একসাথে বেটে নিতে হবে। যারা ভর্তা পছন্দ করেন আশা করি আজকের এই ভর্তার রেসিপিটিও আপনারা খুবই পছন্দ করবেন। যদি আজকের এই ভর্তার রেসিপিটি আপনারা পছন্দ করে থাকেন আর ভালো লেগে থাকে তাহলে বাসায় একবার হলেও এইভাবে চেপা শুটকির এই ভর্তাটি পাটায় বেটে বানাবেন আর খেয়ে দেখবেন কতটা ভালো লাগে। গরম ভাতের সাথে কিন্তু এই চেপা শুটকি ভর্তাটি খুবই ভালো লাগে। তাছাড়াও এখন যেহেতু শীতকাল, তো চিতল পিঠার সাথেও কিন্তু এই ভর্তাটি খেতে খুবই ভালো লাগে। তো আপনারাও কিন্তু এইভাবে চিতল পিঠা বা চাপটি দিয়ে এই ভর্তাটি খেতে পারেন। তাছাড়াও গরম গরম ভাতের সাথে এই ভর্তাটি খেতে তো অসম্ভব ভালো লাগে।
তো ভর্তাটি কিন্তু অলরেডি তৈরি হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এই পর্যায়ে এখানে সেই পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি, আর পেঁয়াজগুলো কিন্তু একেবারে মিহি করে বাটা যাবে না, এরকম করে একটু আধা ভাঙা করে পেঁয়াজগুলোকে বেটে নিতে হবে। তো এই পর্যায়ে কিন্তু শুটকির ভর্তাটি তৈরি হয়ে গিয়েছে। তো এখানে দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলোকে কিন্তু একেবারেই কিন্তু মিহি করিনি, একটু আস্ত আছে। তো এরকম করে রাখলে কিন্তু ভর্তাটি খেতে খুবই ভালো লাগে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে।